রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে তথ্যগত গরমিল দেখা দিয়েছে। বুধবার দুপুরে সরকারের পক্ষ থেকে ২৯ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে, অথচ প্রায় ২৪ ঘন্টা পূর্বে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আইএসপিআর জানিয়েছিল যে এ দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। শুধু নিহত নয়, আহতদের সংখ্যা নিয়েও সরকার এবং আইএসপিআর এর দেওয়া তথ্যে অমিল রয়েছে। গতকাল আইএসপিআর ১৬৫ জন আহতের তথ্য জানিয়েছিল, তবে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে বর্তমানে ৬৯ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই তথ্যগত অসামঞ্জস্য বিভিন্ন মহলে প্রশ্ন তুলেছে। মঙ্গলবার আইএসপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী নিহত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৬, লুবনা জেনারেল হাসপাতালে ২, উত্তরা আধুনিক হাসপাতালে ১ ও ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত আজকের তালিকা অনুযায়ী নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫, লুবনা জেনারেল হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন। দুটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে আইএসপিআর উত্তর আধুনিক হাসপাতালে ১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নেই। এছাড়া সিএমএইচে নিহতের সংখ্যা আইএসপিআর ১৬ জন জানালেও সরকার বলছে ১৫। লুবনা জেনারেল হাসপাতালে আইএসপিআর ২ জন আর সরকার ১ জন নিহতের তথ্য দিয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা আইএসপিআর এর থেকে ১ জন বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।